যদি কেউ অন্যায় করে থাকে রাজ্য সরকারকে জানাতে পারত। ইলেকশন কমিশন বলেছে বলে ভদ্রতার খাতিরে আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। সব ক্ষেত্র দেখে নিতে হবে, তবে তাদের ডিফেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। তাদের কাছে একবারও জানতে চাওয়া হলো না আপনারা বা আপনার অপরাধটা কি। মমতা নিজের কর্মীদেরই গাছে তুলে মই কাটলেন। সম্প্রতি রাজ্যের 7 জন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়ে নবান্নে চিঠি পাঠিয়েছিল কমিশন। আর সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছিল অবিলম্বে নির্দেশ কার্যকর করতে হবে। তবে 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এবার সরাসরি পদক্ষেপ করল কমিশন নিজেই। 7 আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ জারি করা হয়েছে কমিশনের তরফে। জানা যাচ্ছে ওই 7 জন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও হিসেবে দায়িত্ব ছিলেন। কমিশনের অভিযোগ, এসআইআর এর কাজে তাদের বিরুদ্ধে অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। আর এই প্রেক্ষিতে বিষয়টি উল্লেখ করে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে ওই 7 জন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এ প্রসঙ্গে মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানান, যদি কেউ অন্যায় করে থাকে রাজ্য সরকারকে জানাতে পারত। ইলেকশন কমিশন বলছে বলে ভদ্রতার খাতিরে আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। সব ক্ষেত্র দেখে নিতে হবে, তবে তাদের ডিফেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি 2-1 জনকে চিনি যারা দিনরাত খেটেছে, পরিশ্রম করেছে। তাদের কাছে একবারও জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। মারাত্মক অন্যায় না করলে কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি, তাদের বিরুদ্ধে তদন্ত হবে, সেখানে দেখা যাবে কি আছে, কিন্তু তারা কাজ করবে। তারা কেউ চাকরিচ্যুত হচ্ছে না। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। না না, দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারতো। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ, আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি 2-1 জনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন। তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি, খুব একটা মারাত্মক অন্যায় না করলে আমরা কি করি, আমরা কাউকে সাসপেন্ড করার আগে শোকজ করি। শোকজ করার পরে ওটা ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়, তারপরে ডিসিপ্লিনারি কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী সাসপেন্ড হয়। সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। দিদি, তারা তো চাকরিচ্যুত হচ্ছে না। দিদি, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। না না, ইলেকশন কমিশনকে একের পর এক আক্রমণ করে তিনি বলেন, এই আরোদের সাসপেন্ড করলেন কেন, কারণটা কি। একটা চোরও যদি চুরি করে, পুলিশ তাকে জিজ্ঞাসা করে কেন সে চুরি করতে গিয়েছিল। একটা দুষ্কৃতী যদি কাউকে জানে শেষ করে দেয়, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে তার আইনজীবী নেই, সে নিজেকে ডিফেন্ড করতে চায়, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। আপনারা যে এই আরোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছেন যে তাদের অপরাধটা বা দোষটা কোথায়। আমি আমার জীবনে অনেক ইলেকশন কমিশন দেখেছি, কিন্তু কখনো এরকম তুগলকি কমিশন দেখিনি। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। ইয়ারোদের সাসপেন্ড করলেন কারণটা কি। দেখুন, একটা চোর যদি চুরিও করে, পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি কেন চুরি করতে গেছিলে। একটা মার্ডারার যদি মার্ডারও করে, সে যদি কোর্টে দাঁড়িয়ে বলে স্যার আমার লয়ার নেই, আমি আমার কেসটা নিয়ে বলতে চাই, আমি আমাকে ডিপেন্ড করতে চাই, সেখানে মাননীয় বিচারপতি তাকে অ্যালাউ করে। তো আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি। এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ।
ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক একটা এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন, অ্যান্ড টোটালটাই ইললিগাল, টোটালটাই বেআইনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture. Limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. আমরা আইন নিশ্চয়ই মানব, আইন আইনের পথে চলবে। যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের নিশ্চয়ই মানব, তুগলকি কমিশনের। কিন্তু মনে রাখবেন, আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। এর আগে বীরভূমের বোলপুরে এক প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি রাজ্যের ডিএমদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আপনারা রাজ্য সরকারি চাকরি করেন, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। কি বলেছিলেন শুনবো। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।